আচ্ছা, একটা কথা তোমরা কি কখনো ভেবে দেখেছো? সেটা হলো আমাদের জীবনে টাকার প্রয়োজনীয়তা ভীষণভাবে, কিন্তু এই যে সময় সময় জিনিসটা আমাদের জীবন থেকে যখন চলে যায়, তুমি কি সেই সময়টাকে কখনো ফিরিয়ে নিয়ে চলে আসতে পারো? মানে আজ থেকে 10 বছর আগেকার সময় চাইলে তুমি কি ফিরিয়ে নিয়ে আসতে পারবে কখনো? তুমি কিন্তু চাইলেই পারবে না। আমার তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য এটাই, আমরা কিন্তু টাকা চলে গেলেও টাকাকে আবার ইনকাম করে নিতে পারবো, কিন্তু মূল্যবান সময়গুলো, সেইগুলো যখন আমাদের কাছ থেকে বেরিয়ে চলে যায়, আমরা কিন্তু চাইলেও সেগুলোকে ফিরিয়ে নিতে পারি না। আমি তাই তোমাদেরকে বলবো যে একটু বুদ্ধি খরচ করে সময়গুলোকে ব্যবহার করো, না হলে দেখবে সারা জীবনটা হয়তো আমাদেরকে আফসোস করতে হবে। আর একটা কথা বলি, এই টাকার সাথে সময়টা কিন্তু ভীষণভাবে জড়িত, জানো? তার কারণ তুমি যদি সঠিক সময়ের সঠিক রকম ব্যবহার করো, তাহলেই দেখবে তোমার কাছে টাকা কিন্তু আসবে। আমি পুরো বিষয়টা আরও সুন্দরভাবে ক্লিয়ার করব, তার জন্য আজকে আমি তোমাদেরকে 3টে পয়েন্টের কথা বলবো। এই পয়েন্টগুলোর মাধ্যমে এই গোটা বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। তাই বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ফার্স্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। এন্ডলেস মানি ড্যামেজ গুড টাইম। বিষয়টা কীরকম? অনেক সময় লক্ষ্য করা যায় যে আমরা টাকার জন্য দৌড়াই। দেখো, জীবনের টাকা জিনিসটা ভীষণ প্রয়োজনীয়। আমি যদি এটা বলি যে জীবনের টাকার প্রয়োজনীয়তা নেই, তাহলে বলবো ভুল কথা বলা হবে। টাকা সত্যি প্রয়োজনীয়। আমরা বর্তমান দিনে প্রত্যেকটা স্টেপ হাঁটি, তার জন্য টাকার প্রয়োজনীয়তা রয়েছে। 100 বার সেটাকে আমি মানছি। কিন্তু এমন টাকার পেছনে কোনোদিনও দৌড়াতে যেও না যে টাকার কোনো শেষ নেই। বিষয়টা তোমাদেরকে একটু ডিটেলসে বর্ণনা করি। কোনো ব্যক্তি দেখা গেল সারাটা জীবন ধরে শুধুমাত্র খেটে যাচ্ছে, টাকার পেছনে দৌড়ে যাচ্ছে। তার কারণ কি? তার ভবিষ্যৎ রয়েছে, তার পরিবারের ভবিষ্যৎ রয়েছে, সকলের জন্য তাকে চিন্তা করতে হচ্ছে। সেই কারণে সে টাকার পেছনে দৌড়াচ্ছে। কিন্তু একটা সময় হয়তো তার এমন এসে হাজির হলো, তখন হয়তো তার কিছুই আর কোনো ক্ষমতা নেই, তার হয়তো সামর্থ্য নেই, কারণ জীবনটা এমন একটা জায়গায় পৌঁছেছে। আচ্ছা, তখন কি সে চাইলেও জীবনের কিছু সুন্দর মুহূর্ত আর ফিরে পাবে? অনেকে দেখবে নেশার মতো টাকা ইনকাম করে, মানে এক একটা যেন এক একটা গোল, সেই গোলগুলোকে অ্যাচিভ করতেই হবে। একটা গোল শেষ হচ্ছে তো আবার নতুন একটা গোল শুরু হচ্ছে, আবার সেটা শেষ হচ্ছে তো আবার একটা নতুন গোল শুরু হচ্ছে, পরপর পরপর কিন্তু চলতেই থাকছে। হ্যাঁ, এতে হয়তো তার ব্যাংক ব্যালেন্সটা খুব একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু সেই ব্যাংক ব্যালেন্সটাকে আদৌ সে উপভোগ করতে পারবে তো? পারবে কিন্তু না। আমরা প্রত্যেকে জানি এই অ্যাট প্রেজেন্ট আমাদের লাইফ স্প্যানটা কতটা কমে গেছে, তাই না? এখনকার দিনের মানুষের গড়ায়ও কিন্তু অনেকটাই কমে এসছে। তো আমরা যদি টাকার পাশাপাশি জীবনটাকে উপভোগ করতেই না পারলাম স্বল্প বিস্তরভাবেও, তাহলে ভবিষ্যতে কোনোদিন এই আফসোসটা তো হবে না যে আমি সত্যি কি করলাম জীবনে? শুধুমাত্র খেটেই গেলাম, শুধুমাত্র টাকার পেছনেই দৌড়ে গেলাম। হয়তো এমন একটা সময়েতে আমরা উপস্থিত হয়ে যাই, একটা সময় অনেক মানুষকে দেখেছি, তখন হয়তো আর সে কিছুই করতে পারছে না, হয়তো সে বিছানায় শয্যাশায়ী। তখন সে যে টাকাগুলোকে রোজগার করেছিল বা খেটে এসেছিল, সেই টাকাগুলো দিয়েই তার হয়তো রোগের খরচা চলছে। একটা কথা মনে রাখবে, বিছানায় শুয়ে শুয়ে অন্ততপক্ষে জীবনের অনেক ভালো মুহূর্ত উপভোগ করা যায় না। আমি তাই বলবো, বা আমার বলার উদ্দেশ্য এটাই, দেখো, টাকা চাইলেই তুমি কিন্তু নিয়ে আসতে পারবে, কিন্তু এরকম সুন্দর সময় এগুলো শেষ হয়ে গেলে তুমি কিন্তু আর সেই সময়গুলোকে হাজার চেষ্টা করলেও বিশ্বাস করো তুমি ফেরত নিয়ে আসতে পারবে না। তোমাদেরকে এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার এইটাই, টাকা ইনকাম ভীষণ জরুরি, বর্তমান যুগে তো অত্যন্ত জরুরি, আগেও ছিল, অ্যাট প্রেজেন্ট আরও বেশি। টাকা ইনকাম করো, কিন্তু এমন টাকার পেছনে কোনোদিন দৌড়াতে যেও না যেটার কিন্তু কখনো শেষ নেই। কারণ সেইটার পেছনে দৌড়াতে গেলে তুমি তোমার জীবনের অনেক মূল্যবান সময়কে গুরুত্ব দিতেই পারবে না। হয়তো একটা সময়ের পর তোমার ভীষণ খারাপ লাগবে, ভীষণ কষ্ট লাগবে, কিন্তু তখন তোমার হাত পা বাঁধা হয়ে যাবে, তুমি চাইলেও সেখান থেকে কিন্তু ফেরত আসতে পারবে না। এবার আলোচনা করছি দ্বিতীয় পয়েন্টটা, স্টপ ওভার এক্সপেন্সেস উইথ টাইম। আমরা অনেক সময় না সেই পুরনো যুগটা নিয়ে বেঁচে থাকি,
দেখবে অনেকের থেকে দেখেছি বা অনেকের থেকে মুখে শুনেছি, তারা হয়তো খুব আনন্দ মজা করতে ভালোবাসে, খুব লৌকিকতাতে বিশ্বাসী, পছন্দ করে। হয়তো একটা সময় সে প্রচুর লৌকিকতা করেছে, অ্যাট প্রেজেন্টও কিন্তু সে ভাবছে আমাকে ঠিক সে একই রকমভাবে লৌকিকতা করতে হবে, আমি যেরকমভাবে করে এসেছি অ্যাট প্রেজেন্ট সেই জিনিসটাও করব। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছো যে আমার আগের সময়টা যা ছিল অ্যাট প্রেজেন্ট আমার সময়টা সেই রয়েছে? দেখবে আমাদের প্রত্যেককে সময়ের সাথে সাথে আপডেট হতে হচ্ছে, তাই নয় কি? বর্তমান যা যুগ পড়ছে, আরও ভবিষ্যতে বলো, আমাদের প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে আপডেট করে তুলতে হবে। এই কথাটা কেন আসলাম, এই যে যারা মনে করে যে আমি একটা সময় প্রচুর লৌকিকতা করে এসেছি, আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই লৌকিকতাটা করে যাব, সেটা করলে কিন্তু চলবে না। কারণ জিনিসপত্রের দাম বেশি, খরচা বেশি। হয়তো সেই সময় তোমার পরিবার বা সংসারের খরচাটা কম ছিল, কিন্তু আজকে হয়তো বেড়েছে। আজকে হয়তো তুমি হয়তো নতুন একটা কোনো বিজনেস করছো, বা হতে পারে বাড়িতে বাচ্চাদের এডুকেশন পারপাস তোমার খরচা হচ্ছে, বা বাড়িতে বয়স্করা আছে তাদের একটা মেডিকেল ব্যাপার বা তাদের হেলথ বিষয় নিয়ে তোমাদের খরচা হচ্ছে। হয়তো সেইটা আগে সেই অর্থে ছিল না, বা তার পরিমাণটা অনেক কম ছিল, কিন্তু আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, পরিমাণ বেড়েছে, তোমার লাইফটা কিন্তু অন্যরকমভাবে চলছে। তো তোমাকে বুঝতে হবে যে না, আমি আগের সাথে কখনো মেলাতে পারবো না, তাল মিলিয়ে চলা কখনো সম্ভব না, পুরোপুরি ইম্পসিবল ব্যাপার। সময়ের সাথে সাথে আমাদের অতিরিক্ত খরচাকে আস্তে 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 কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা এই জিনিসটা অনেকে ভুলে যাই। আমরা মনে করি কেন আমি খরচাটা কম করব, কোনো দরকার নেই, আমি যেভাবে চলেছি আমাকে সেইভাবেই চলতে হবে, কারণ এতে আমার একটা নিজস্ব রেসপেক্ট রয়েছে, আমি সকলের চোখে ছোট হয়ে যাব। এরকম বিশ্বাস করবে না, লোক দেখানো মানুষের সংখ্যা অ্যাট প্রেজেন্ট প্রচুর। যারা শুধুমাত্র আগে লোক দেখিয়েছে মানে অ্যাট প্রেজেন্টও লোক দেখিয়ে যাবে, তারা কিন্তু এই আগের সময়, আগের খরচা, অ্যাট প্রেজেন্ট সময় বা প্রেজেন্ট খরচা কিচ্ছু মনে রাখতে পারে না, বা মনের মধ্যে আনতেই চায় না। এবং একটা সময়ের পরে গিয়ে কিন্তু তখন কপাল চাপড়ায়। কেন জানো? একটা কথা মনে রাখবে, যখন অসময়ে এসে তার জীবনে হাজির হচ্ছে, তখন টাকা টাকা কোথায় পাবে? কারণ সে তো শুধুমাত্র শো অফ করা, লোক দেখানো, লৌকিকতা করার জন্য খরচা করে ফেলেছে, অতিরিক্ত মানে ওভার এক্সপেন্সেস করে ফেলেছে। এখন কি করবে? এখন টাকাটা আসবে কোথা থেকে? তখন হয়তো কি হচ্ছে, একটা ফিক্সড ডিপোজিট ভেঙে নিতে হচ্ছে। কিচ্ছু করার নেই, কারণ টাকার জায়গাটা তাকে দিতেই হবে, আগে তো শরীরটা ঠিক করতে হবে। ওই জন্য নিজের একটা মূল সঞ্চয় সেইটাকে ভেঙে ফেলতে হচ্ছে। তাহলে এই পরিস্থিতির জন্য কে দায়ী? সেই মানুষটি তো দায়ী। কি দরকার ছিল তার? তো বোঝা উচিত ছিল যে সময়ের সাথে সাথে আমার অতিরিক্ত খরচা আমাদেরকে কমাতে হবে। আশা করি তোমাদের টোটাল বিষয়টা খানিকটা হলেও বোঝাতে পারলাম। এবারে 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি। এডুকেশন ভ্যালুস মানি। বিষয়টা কীরকম? একটা কথা তোমাদেরকে বলে দিই, ভুল বললাম। এবার আলোচনা করছি 3 নম্বর পয়েন্টটা, এডুকেশন ভ্যালুস টাইম। এই বিষয়টা কীরকম? আচ্ছা, অনেকে দেখবে পরিবারের কারণে বলো বা আত্মীয় স্বজনদের কারণে বলো, হয়তো ভুল দিকে বা ভুল কেরিয়ারকে চুজ করে নাও। তোমরা ভাবো যে না থাক, সকলে বলছে, বা পরিবারের একবজ্ঞা কোনো একটা ব্যবসা চলছে, আমি বরঞ্চ সেটাই করব। এবং ভুল কেরিয়ারকে চুজ করে নেওয়ার পর হয়তো অনেকটা সময় কাটিয়ে দাও, কারণ তুমি তো চেষ্টা করছো। তুমি ভাবছো না ঠিক আছে আমি চেষ্টা করি, নিশ্চয়ই আমি এখান থেকে একটা সফলতা অর্জন করতে পারবো, বা এখান থেকে আমরা রোজগার করতে পারবো। দেখো, আমাদের প্রধান বিষয়বস্তু হচ্ছে টাকা ইনকাম করা, এইটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু বলতে পারো। এইটার জন্যই আমরা সব কিছু করে থাকি। তো তুমি হয়তো সেই পথে এগোতে থাকছো, এবং এই করে হয়তো তুমি জীবনের 5টা বছর নষ্ট করে ফেললে, মানে সময়টাকে নষ্ট করে ফেললে। তারপরে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছ আমার তো 5টা বছর বা 5টা বছরের সময় আমার কাছ থেকে চলে গেল, সেই অর্থে আমি তো টাকা ইনকাম করতে পারলাম না। তাহলে কি হলো? আমি কি কিছু করতে পারলাম? আমরা অনেকে রয়েছি এই জিনিসটা করি। কারোর কথা শুনে একটা বিজনেস চুজ করে ফেললাম, আবার পরিবারের কারোর কথা শুনে একটা ভুল কেরিয়ারকে চুজ করে ফেললাম, বা একবজ্ঞা পরিবারের কোনো জিনিস চলছে সেই অনুযায়ী সেই ব্যবসা বলো বা সেই কাজ বলো সেইটাতে মনোনিবেশ করলাম।
আমি এখান থেকে বাঁচার জন্য তোমাদেরকে কি বলবো জানো? আমি বলবো একটা সঠিক নলেজ তৈরি করো। কোনো কিছু না দুমদাম সিদ্ধান্ত নিও না। কারণ মনে রাখবে, এই 5টা বছর বা কারোর অনেক বেশি বেশি বছর নষ্ট হয়ে যায় শুধুমাত্র দুমদাম সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জন্য। আগে প্রপার নলেজ নাও যে হ্যাঁ, আমি যে এই জিনিসটা ভাবনা চিন্তা করছি, আমি পারবো তো? আমার যেটা অ্যাচিভমেন্ট বা আমি যে এখান থেকে রোজগার করতে চাই বা আমি জীবনটাকে উন্নতির দিকে নিয়ে যাই, আমি পারবো তো? আমার পক্ষে সম্ভব হবে তো? এই জিনিসগুলোকে আগে খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। তার জন্য যদি তোমার 5-6 মাস সময় নষ্ট হোক, কোনো অসুবিধা নেই, যাতে তোমার সেই সময়টার দাম তুমি চোকাতে পারো, যাতে সেই সময়টা সঠিকভাবে ব্যবহার করে তুমি যাতে অর্থটা ইনকাম করতে পারো। আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য কিন্তু এটাই। এবং এখানে আর একটা বিষয় বলে রাখি, অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসবে যে তাহলে কি আমরা কোনোদিন চেষ্টাই করব না? জীবনে তো চেষ্টা করা উচিত, 100 বার চেষ্টা করবে, কিন্তু এমন জিনিসে চেষ্টা করবে যেখানে তোমার প্রপার নলেজ রয়েছে। আগে সেই জিনিসটাকে বুঝতে হবে, তারপরে সেখানে চেষ্টা করবে। তুমি এমন কোনো জিনিস যেটা জানোই না, তোমার কোনো ধারণা নেই, তোমার কোনো আইডিয়া নেই, সেইখানে তুমি যদি চেষ্টা করো, তুমি কিন্তু বিগ ফেলিওর হবে। বছরের পর বছর কেটে যাবে, তুমি ফেলিওর হবে। এমন জিনিসে ট্রাই করো যেখানে তোমার কিন্তু একটা প্রকৃত নলেজ রয়েছে। নলেজ থাকার পর তুমি ট্রাই করতে থাকো না, দেখবে ঠিক তুমি একটা না একটা জায়গায় কিন্তু পৌঁছাবে। আশা করি তাহলে তোমাদেরকে আমি সহজে ক্লিয়ার করতে পারলাম যে আমাদের জীবনের সময় কিন্তু কখনো থেমে থাকে না। টাকা তুমি ইনকাম করে নিতে পারবে, কিন্তু মূল্যবান সময় যেটা একবার চলে যায়, চাইলেও তুমি সেটাকে ফেরাতে পারবে না। তাই সময়টা খুব বুদ্ধি করে ব্যবহার করো বা খরচ করো। যদি সেই বুদ্ধি দিয়ে খরচা করতে পারো, তাহলে তোমাকে কোনোদিন টাকার পেছনে দৌড়াতে হবে না, দেখবে টাকা ঠিক তোমার কাছে আসবে।